ভোট প্রচারে গিয়ে গো ব্যাক স্লোগানের মুখে গাইঘাটার বিজেপি প্রার্থী। এই স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গাইঘাটা থানায় কলাসিম এলাকায়। সুব্রত ঠাকুর প্রচারে আসতেই কিছু মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে প্রশ্ন তোলেন। এতদিন কেন সেই এলাকায় আসেনি, কি উন্নয়ন হয়েছে সেই নিয়েও প্রশ্ন তোলা হয়। পরবর্তীতে তৃণমূলের গো ব্যাক স্লোগান পাল্টা বিজেপি কর্মী সমর্থকরাও স্লোগান দিতে শুরু করে। স্লোগান পাল্টা স্লোগানে এলাকায় উত্তেজনা। অন্যদিকে গাইঘাটা তৃণমূল প্রার্থী বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছেন। এতদিন কেন এলাকায় দেখা যায়নি এই নিয়ে কিন্তু প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। এবং যদিও যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে উত্তেজনা তৈরি হয় বিজেপি কর্মী সমর্থক এবং তৃণমূলের কর্মী সমর্থকদের স্লোগান পাল্টা স্লোগানে ভোট প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী, এবং সেখানে বিক্ষোভকারীরা প্রশ্ন তোলেন যে কেন এতদিন তাকে এই এলাকায় দেখা যায়নি। এবং তার পাশাপাশি বিজেপি কর্মী সমর্থকরাও তারাও কিন্তু স্লোগান দিতে থাকেন। বিধানসভা নির্বাচন দোরগোড়া, ইতিমধ্যে প্রচারে বেরোচ্ছেন সমস্ত প্রার্থীরা এবং সেই প্রচারে গিয়ে এবার যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় গাইঘাটায়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়? দেখো জিতা, গতকাল সন্ধ্যে নাগাদ গাইঘাটা বিধানসভা কেন্দ্রের যে বিধায়ক এবং প্রাক্তন বলা যেতে পারে সুব্রত ঠাকুর, তিনি কিন্তু ভোট প্রচারে গিয়েছিলেন গাইঘাটা থানার কলাসিম বাজারে। এবং সেখানে একটা বিজেপির পার্টি উদ্বোধন ছিল এবং সেই উপলক্ষে তিনি পার্টির উদ্বোধন করার পরে জনসংযোগ করছিলেন। তো তখনই ওই বাজার এলাকায় তৃণমূলের পক্ষ থেকে বেশ কিছু লোকজন তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে এবং তাদের সুব্রত ঠাকুরকে জিজ্ঞাসা করেন যে হলো তিনি গত 5 বছর ধরে তিনি বিধায়ক হওয়ার পরেও তিনি কেন এলাকায় আসেননি এবং তাকে দেখা যায়নি। এই প্রশ্ন করাতে মানে একটা বাকবিতণ্ডার ফলে একটা বিক্ষিপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এবং দুই দলের যে কর্মী সমর্থক ছিল তাদের মধ্যে একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে এবং এর মতো উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এবং তাদের যেটা বক্তব্য ছিল যে গত 5 বছর ধরে সুব্রত ঠাকুর তিনি কিন্তু গাইঘাটায় বিধায়ক থাকা সত্ত্বেও তিনি একটা দিনের জন্য তাকে এলাকায় দেখা যায়নি কোনো উন্নয়নমূলক কাজে এবং তিনি কোনো ব্যাপারে তিনি আসেননি। আজকের ভোট আসাতে তিনি এখন নতুন করে আবার তিনি ভোট চাইতে যাচ্ছেন। তো ফলে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের যে কর্মী সমর্থক ছিলেন তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন এবং তার কাছে জানতে চান। যদিও সুব্রত ঠাকুর এ প্রসঙ্গে তিনি যেটা বলেছেন যে তিনি তার মিছিলের পেছনে লোকজন ছিল, বেশ কিছু লোকজন চিৎকার করছিল, কিন্তু কি উদ্দেশ্যে কেন করছিল তিনি সেটা জানেন না এবং তিনি যদিও বলা যেতে পারে তিনি এড়িয়ে গেছেন বক্তব্য। এবং বিজেপির পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে যে না, তিনি সুব্রত ঠাকুর বিধায়ক হওয়ার পরেও তিনি বারবার গেছেন। এটা যারা অভিযোগ করছেন তারা মিথ্যা অভিযোগ করছেন। এই যে দুই দলের মধ্যে একটা একে অপরের বিরুদ্ধে কাদা ছোঁয়াছুড়ি হয়েছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে তাদের যেটা বক্তব্য যে সুব্রত ঠাকুর বিধায়ক হওয়ার পরেও কিন্তু তাকে কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু দেখা যায় না এবং দেখা যায়নি। ফলে স্বাভাবিকভাবেই এলাকার মানুষ কিন্তু ক্ষিপ্ত রয়েছে, বিশেষ করে যে মানে মতুয়া সম্প্রদায়ের মধ্যে যেমন মানুষ যেমন ক্ষিপ্ত রয়েছে, পাশাপাশি কিন্তু তৃণমূলের কর্মী সমর্থক সাধারণ মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ সৃষ্টি হয়েছে যে নতুন করে আবার ভোট আসাতে তিনি কিন্তু তার এলাকায় দেখা যাচ্ছে, কিন্তু এতদিন মধ্যে দেখা যায়নি। ধন্যবাদ জানাবো দেবাশিস।